আমেরিকার জীবন। 3-4 দিন আগে এরকম বরফ পড়লো, আর এখন কি অবস্থা। কারো ব্যবসা বন্ধ নাই, মার্কেট, দোকান, অফিস একদিন পরেই খুলে দিল। কি যে অবস্থা, কত উঁচা পাহাড় সমান বরফগুলা করে রাখছে। আমি তো কথা বলতে পারতেছি না, আমার দাঁত তো বরফ হয়ে যাইতেছে। গো কবরের মানুষগুলার কেমন ঠান্ডা লাগতেছে। হ্যাঁ আল্লাহ, দেখছো কি অবস্থা। যে কয়েকদিন হয়ে গেল এখনো কোনো বরফ গলতেছে না। মানে পাকিস্তানে আমার যে ব্যবসা করি ওইটার জন্য তো টাকা পাঠাইতেই হয়, কারণ এত বরফের ভিতরে আমার বের হওয়া লাগছে। আমি বললাম যে আমি এটা বাসার থেকে ট্রান্সফার করে দেই, তোমার আইডিটা দাও, দেয় নাই। জাস্ট ব্যাংকের থেকে আমার শো করা লাগছে। দেখো কবরের মানুষ, ওদের ভিতরে কেমন ঠান্ডা লাগতেছে। আল্লাহ রে, কিচ্ছু গলে না, একদম পাহাড় সমান হয়ে আছে, একটু গলে না। তারপর কি করলাম, বাধ্য হয়ে ঠান্ডার মধ্যে আমার ইতে যাওয়া লাগছে, ব্যাংকে। মানে ওদের সিস্টেম, তুমি বিজনেস অ্যাকাউন্টে ব্যাংকে অ্যাকাউন্টটা আমাদেরকে দিবা। আমার করাই লাগলো, বললাম যে বাহিরে স্নো, আমার অনেক কষ্ট হচ্ছে যাওয়াটা, এভাবে দিয়ে দেই। দিল না। দেখো ও মা, আমার ঠোঁট বরফ হয়ে গেছে। আমি এখন ব্যাংক থেকে বাসায় যাই। ঠিক কয়েকদিন তো বাসার থেকে বের হই নাই। সাইডের ওইগুলা একেবারে বালি কাদা কাদার মতো হয়ে আছে, কিন্তু একটু বরফ গলে না। সকালবেলা যাই সময় অনেক বড় মালের একটা গাড়ি বরফের মধ্যে আটকে গেছিল। তারপর বরফকে কাইটা কাইটা বের করছে গাড়ির চাকাগুলা। আমি হইলে তো করতাম, বাসার থেকে 2 বালতি গরম পানি এনে ঢাইলা দিতাম। দেখো এদের এসির অবস্থা কি। দেখো এক একটা বাড়ির, আমাদের এখানের, ও মা এটা কেমন দেশ। আমার মেয়ে বললো কানাডাতে আরো বেশি বেশি, কারণ ওরে আল্লাহ, এরকম গুলো সাইডে কিন্তু অনেক পিছলা হয়ে যায়। তার জন্য কিন্তু মানুষের সাথে সাথে কিন্তু সবাই সবার বাড়ির চলাফেরা করার জন্য এরকম সবাই বাড়ির আশেপাশে পরিষ্কার করে দেয়। দেখো কত উঁচা হয়ে আছে বরফগুলা। স্নো পড়ার দেখা গেল পরের দিন একেবারে শক্ত বরফ হয়ে যায়। তো সবাই সবার বাসায় আশেপাশে এই জায়গাগুলা পরিষ্কার করছে কোনো রকমে। আল্লাহ, আমি এখন কিভাবে যাই। আচ্ছা, ওই সামনের জায়গাটা করা। দেখো কি কি সমান বরফ। এই যে এগুলো না আবার পিছলা হয়ে যায়, পা স্লিপ কাটে। আল্লাহ, আমি কেমনে যাই। পার্কের অবস্থা বেহাল। এই যে কি অবস্থা মানুষের। তো যাই হোক, যারা চলাফেরা করবেন সাবধানে আস্তে আস্তে চলাফেরা করবেন। আমি এখন চলে আসছি আমার বাসায়। এই ঠান্ডার মধ্যে কষ্ট করে আমার যাওয়া লাগছে ব্যাংকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।